এখানে একজন প্রশ্ন করছেন, আমার জানতে চাওয়া হলো আমরা সাধারণত বিতিরের নামাজের জন্য একসাথে 3 রাকাতের নিয়ত করি। আরব দেশে দেখছি প্রথমে 2 রাকাতের জন্য নিয়ত করে, পরে 1 রাকাতের জন্য নিয়ত করে। আমরা কোন নিয়ম অনুসরণ করব, এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে সঠিক পরামর্শ আশা করি। প্রশ্ন করছেন, আমি এমন একটা কাজ করতেছি যেটা সম্পূর্ণ নিষিদ্ধ আমাদের ইসলাম ধর্মে, এবং এটা যে গুনাহ করতেছি তা আমি ভালো জানি এবং জানার পরও করতেছি, কিন্তু আমি বারংবার অনেক চেষ্টা করে ওর থেকে সরে আসতে পারছি না। এমন অবস্থায় আমার করণীয় কি এর থেকে সরে আসার? অনেকে নামাজের বৈঠকে তাশাহুদ পড়ার পর এবং দরুদ ইব্রাহিমি পড়ার পর অনেকে দোয়া মাসুরা জানি না। এখানে দোয়া মাসুরার জায়গায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার পড়ে থাকি, তাহলে কি নামাজ পড়া শুদ্ধ হবে? হ্যাঁ, অনেক সময় আমরা অফিসে বা বিভিন্ন কাজকর্মে অ গড বলে থাকি, এটা কতটুকু জায়েজ বা বলা যাবে কিনা? এখানে আরেকজন প্রশ্ন করছেন, আমি এমন একটা কাজ করতেছি যেটা সম্পূর্ণ নিষিদ্ধ আমাদের ইসলাম ধর্মে, এবং এটা যে গুনাহ করতেছি তা আমি ভালো জানি এবং জানার পরও করতেছি, কিন্তু আমি বারংবার অনেক চেষ্টা করে ওর থেকে সরে আসতে পারছি না। এমন অবস্থায় আমার করণীয় কি এর থেকে সরে আসার? এটা আপনি যখন জানেন যে আপনি যে কাজটা করতেছেন এটা গুনাহ করতেছেন এবং এটা ইসলাম ধর্মে সম্পূর্ণ নিষিদ্ধ, তো জেনে শুনে এরকম কাজ বারংবার করা এটা বড় জঘন্য অপরাধ, এটা অনেক বড় স্পর্ধা। তা এটা আপনি যা করেছেন ভুল করেছেন, এটার জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে অন্তর থেকে পিওরভাবে খালেস নিয়তে তওবা করবেন এবং আপনি এর জন্য আল্লাহকে ভয় করুন। সবসময় আল্লাহর ভয় অন্তরে রাখবেন এবং আল্লাহকে স্মরণ করবেন, বেশি বেশি করে আপনি ইস্তেগফার করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটার সবসময় এটার এটার ওজিফা করতে থাকবেন। আল্লাহ আপনাকে গুনাহ নাফরমানি থেকে বেঁচে চলার তৌফিক দান করুন। আমরা অনেকে নামাজের বৈঠকে তাশাহুদ পড়ার পর এবং দরুদ ইব্রাহিমি পড়ার পর অনেকে দোয়া মাসুরা জানি না। এখানে দোয়া মাসুরার জায়গায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার পড়ে থাকি, তাহলে কি নামাজ পড়া শুদ্ধ হবে? হ্যাঁ, শুদ্ধ হবে, তবে যে দোয়া মাসুরাগুলা এসেছে এগুলা শিখে নেওয়াটাই উত্তম হবে। অনেক সময় আমরা অফিসে বা বিভিন্ন কাজকর্মে অ গড বলে থাকি, এটা কতটুকু জায়েজ বা বলা যাবে কিনা? এটা বলাটা জায়েজ নয়, এটা বলা যাবে না, যেহেতু গড বলতে ঈশ্বর বোঝায়। যারা গড বলে তারা আমরা যে মহান সৃষ্টিকর্তা আমাদের প্রভু আল্লাহ তাআলাকে আমরা জানি, বিশ্বাস করি, সে আল্লাহর যে সমস্ত গুণাবলী, এরা যে গড মানে সেই গডের গুণাবলী এক নয়। তারা তাদের সে ঈশ্বর বা গড তার জন্ম তারিখ মানে সে জন্ম হয়েছে মনে করে, এই ধরনের অনেক ধরনের তাদের ভুল ধারণা আছে। তাই এটা অগড বলা এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় রীতিনীতি। তাই একজন মুসলমান সেভাবে বলবে না, বরং মুসলমান এইগুলা থেকে বিরত থাকবে। এখানে একজন প্রশ্ন করছেন, আমার জানতে চাওয়া হলো আমরা সাধারণত বিতিরের নামাজের জন্য একসাথে 3 রাকাতের নিয়ত করি। আরব দেশে দেখছি প্রথমে 2 রাকাতের জন্য নিয়ত করে, পরে 1 রাকাতের জন্য নিয়ত করে। আমরা কোন নিয়ম অনুসরণ করব, এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে সঠিক পরামর্শ আশা করি। জি, আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্নের বিশেষ করে যারা আপনারা প্রবাসে আছেন তাদের প্রত্যেকের জানা থাকা উচিত। বিশেষ করে সমস্যাটা রমজান মাসে হয়ে থাকে। যারা রমজান মাসে আরবে অবস্থান করে, ওখানে যেহেতু রমজানে বিতির নামাজ জমাতে হয় এবং হারামাইন শরীফানেও বিতির নামাজ জমাতে হয়, যারা উমরা করার জন্য রমজানে এতেকাফ করার জন্য হারামাইন শরীফানে যায়, তাদের সকলের এই মাসলাটা জানা থাকা উচিত। যারা হানাফি মাযহাবের অনুসারী তাদের জন্য কিন্তু ওদের পিছনে বিতির নামাজ জায়েজ হবে না, যেহেতু তারা 2 রাকাত এবং 1 রাকাত নামাজ বিতিরের আলাদা পৃথক করে পড়ে। আমাদের হানাফি মাযহাব মতে 1 রাকাত কোনো নামাজ নেই এবং বিতির নামাজ 3 রাকাত। এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। হাদিস শরীফের মধ্যে এই ব্যাপারে অনেকগুলা রিওয়ায়াত আসছে। বুখারী শরীফের মধ্যে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আছে। তো আল্লাহর নবী বিতির নামাজ 3 রাকাতে পড়তেন। তাই বিতির নামাজ 2 রাকাত আবার 1 রাকাত এভাবে পড়া আমাদের হানাফি মাযহাব মতে জায়েজ নেই। তাই বিতির নামাজ 3 রাকাতের নিয়তে একসাথে পড়বে। এই জন্য হানাফি মাযহাবের অনুসারী কোনো ব্যক্তি অন্য মাযহাবের অনুসারী যারা বিতির নামাজকে 2 রাকাত পৃথক করে 1 রাকাত পৃথক করে আদায় করে, তাদের পিছনে নামাজ তাদের একটা দশ সহি হবে না। তারা এই বিতির নামাজটা পৃথকভাবে একাকী পড়বে।